ভগবানের কথা, গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। গৌরীদাস বলে প্রভু কেন উচ্চাটন, মানে গৌরীদাস প্রভু কয়ে গৌরীদাস শোনো মোর কথা, আমারে লইয়া চলো রাধা আছে যেটা। গৌরীদাস রাধা যেটায়, কারণ রাধার বাপ হবে না কেন, মহাপ্রভু যে দুই অঙ্গ এগুলো তো গৌর হয়ে করিতে এসেছে, তাই সেই বাপ কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু। মহাপ্রভু বললেন গৌরীদাস, এই গৌরীদাস কে গো? এই গৌরীদাস ত্রেতা লীলায় ছিলেন অসুর বংশে যার জন্ম, আর এই কলিতে সেই গৌরীদাস গৌরীদাস পণ্ডিত। বল বুঝতে পেরেছে? এই গৌরীদাস পণ্ডিত ত্রেতা লীলায় ছিলেন অসুর বংশে যার জন্ম। এই গৌরীদাসকে ধরিয়ে ধরে মহাপ্রভু কাঁদছে। এখন গৌরীদাস বলছে দয়াময়, কি বলছে? বলছে অদয়াময়। গৌরীদাস বলে প্রভু গো শোনো মোর কথা। গৌরীদাস বলে প্রভু গো শোনো মোর কথা। ওরে আমার গো তবু অঙ্গে আছে রাধা, করো দর্শন গো, করো দর্শন। ওরে তবু অঙ্গে আছে রাধা, করো তাই প্রভু আমার গৌরীদাস বলে প্রভু গো কেন উচ্চাটন। গৌরীদাস বলে প্রভু গো কেন উচ্চাটন। তবে অঙ্গে আছে রাধা, করো দর্শন গো, করো দর্শন। ওরে কমলঙ্গে আছে রাধা, করো দর্শন রে, করো দর্শন। তবে অঙ্গে আছে রাধা, করো দর্শন গো, করো দর্শন। আমার বিনায়া 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 কাঁদে, বিনায়া 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 কাঁদে। কুলবতী রমণীর মতো বিনায়া 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 কাঁদে। বধুর মতো বিনায়া 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 কাঁদে। ফুলবতীর মণির মতো বিনায়া 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 কাঁদে। কুলবতী রমণীর মতো বিনায়া 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 কাঁদে। ওই বিনায়া বিনায়া ওরে বিনায়া 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 কাঁদে। ওই বিনায়া বিনায়া ও বিনায়া কাঁদে। বিনায়া 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 কাঁদে। ওই হায় আমার কাঁদে। হায় রে আমার গোনা কাঁদে। বিনায়া 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 বিনয়া বিনয়া কাঁদে। গৌর হরি কেঁদে জগৎকে দেখাইলেন আর নেচে জগৎকে নাচাইলেন। এবার মহাজনে কলমে দিলেন
কি জানি কিভাবে গৌরা গৌরীদাস ধরি আর অবশ্য হইল অঙ্গ রাধা রাধা বলি তাই মহাপ্রভু আমার গৌরীদাস পণ্ডিতকে জড়িয়ে ধরে কাঁদছেন কেবল করে কাঁদছেন ওই আজ গৌরীদাস সঙ্গে কৃষ্ণকতার অঙ্গে আজ বসিলেন গৌর হরি ওরে গৌরীদাস সঙ্গে কৃষ্ণ প্রধান অঙ্গে বসিলেন গৌর হরি ওরে গৌরীদাস সঙ্গে কৃষ্ণকতার অঙ্গে বসিলেন গৌর হরি ওরে গৌরীদাস সঙ্গে কৃষ্ণ প্রধান অঙ্গে বসিলেন গৌর হরি ওরে গৌরীদাস সঙ্গে কৃষ্ণ প্রধান অঙ্গে বসিলেন গৌর হরি বাবে হইয়া মোর কোন দিয়াছে তুই অঙ্গে জোড়া জরি বাবে হইয়া ভোর কোন দিয়াছে ভোর তুই অঙ্গে ধরা ধরি আমার প্রাণে দর্জন মানে না রে আর প্রাণে দর্জ মানে না রে আমার প্রাণে দর্জন মানে না রে প্রাণে দর্জ মানে না রে আই দরিয়া না দেখা দেখা রে প্রাণে দর্জন মানে না রে ওরে দুনিয়া ধর ধর প্রাণে দর্জ মানে না রে আই দরিয়া মাই দেখা দেখা রে আমার প্রাণে দর্জন মানে না রে কে বলছেন মহাপ্রভু আস্তে বদলিও না ও কে বলছেন গো কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর পূর্ব লীলার কথা মনে পড়ে গেল একটু তুলে দেখল পূর্ব লীলার কথা মহাপ্রভুর মনে পড়ে গেল তাই গৌরীদাসের সঙ্গে কৃষ্ণ কথা লঙ্গে বসিলেন গৌর হরি রাধা ভাবে এখন বক্তব্য একটু শ্রবণ করুন হরে কৃষ্ণ এই গৌরীদাস পণ্ডিতকে ধরে মহাপ্রভু তো কাঁদছেন কেন এই গৌরীদাস পণ্ডিত পূর্ব লীলায় কে ছিল আমাদের জানতে হবে না কারণ গৌরীদাস ও সঙ্গে কৃষ্ণ কথার অঙ্গে বসিলেন গৌর হরি বাবে হইয়া বোন গণতি আছে প্রভু তুই অঙ্গে জরা জরে সুরজন এই বছরের কীর্তনের মধ্যে শুধু সূর্য পূজা লীলাই বেশি পরিবেশন করেছে এই দ্বিতীয় পর্ব হচ্ছে আজকে সুবল মিলন তো সুরজন মহাপ্রভু বাদই না গৌরীদাস পণ্ডিতকে জড়িয়ে ধরে কাঁদছে এই গৌরীদাস পণ্ডিত ত্রেতায় ছিলেন বিভীষণ পুত্র তরণী সেন লক্ষ্য করুন যারা কথা বলতেছেন বিশ্বাস করেন আমার আসলে কেউ কথা বললে আমি মাইকটা ওনার কাছে দিয়ে দিই এইভাবে যে আপনি কথা বলেন আমরা সবাই শুনি দয়া করে কথা বলবেন না যারা প্রসাদ সেবা করতে যাবেন যাবেন আরেকজনকে বিরক্ত বা ডিস্টার্ব করবেন না হরে কৃষ্ণ কথাগুলো শুনুন আমি তো আর বাউলানা নিয়ে না হরে কৃষ্ণ যে বোঝন হবে না গৌরীদাস পণ্ডিত ত্রেতা লীলায় ছিলেন বিভীষণের পুত্র তরুণ সেন এখন
একদিন রাবণে বসে বসে কাঁদছে, এত শত পুত্র আমার, এত শত নাতি, আর তরুণীরে বংশে বাতি দেওয়ার মতো তুই বিহনে আর কেউ নেই। রাবণরা ভয় পাইছিল, ভয় পাই, রাবণটা ভয় পাইছিল গো। 3 ভাই ছিল, এক ভাইয়ের নাম রাবণ, আরেক ভাইয়ের নাম কুম্ভকর্ণ, আর আরেক ভাইয়ের নাম ছিল বিভীষণ। রামের বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা রাবণ আর কুম্ভকর্ণের, আর বিভীষণের ভগবান রামচরণের প্রতি। রাবণের অহেন কথা শুনে বিভীষণের পুত্র তরুণী সেন বলছে, জেঠো তুমি খান দিও না, আমারে বলো আমি রামের সঙ্গে যাব যুদ্ধে। রামের সঙ্গে যাব যুদ্ধে। এখন রাবণ বলছে, তরুণী রে, জগতে তোর মা বেঁচে আছে, মা যদি তোকে অনুমতি না দে, তরুণী রে, আমি তো অনুমতি দিতে পারি না। বিভীষণের পুত্র রাবণের ভাতিজা তরুণী সেন বলছে, যেটা তুমি চিন্তা করিও না, রামের লগে আমি যুদ্ধে যাইব। এখন মায়ের অনুমতি ছাড়া তো আর যেতে পারবে না তরুণী সেন। বিভীষণের স্ত্রীর নাম কি ছিল আপনারা জানেন? বিভীষণের স্ত্রীর নাম ছিল শর্মা। এখন তরুণী সেন মা শর্মার কাছে যাইয়া বলছে, মা আমাকে আশীর্বাদ করো আর অনুমতি দাও, আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। আচ্ছা আপনারা হোকা, যেই মা জানে আমার তরুণ সেন রামের সঙ্গে যুদ্ধ করলে প্রাণে বাঁচবে না, এই মা কি সন্তানকে অনুমতি দিতে পারে? পারে? মা শর্মা বলছে, তরুণী এই জগতে মা বলার মতো একমাত্র তুই আছিস বাবা, আমি কেমন করে জেনে শুনে তোকে আমি মৃত্যুর কোলে ঢেলে দিব বাবা। তরুণী মানছে না, বলছে না মা, তারপর আমাকে সাজিয়ে দাও। মা শর্মার নয়ন জলে ভেসে যাচ্ছে যে রামের সঙ্গে যুদ্ধে গেলেই আর আমার সন্তান আর ফিরে আসবে না। তারপর সন্তানের অনুনয় বিনয় শুনে মা শর্মা বিভীষণের স্ত্রী তরুণী সেনের মা তরুণী সেনকে রাম নামের ছাপা তিলক দিয়ে তরুণী সেনকে সাজাচ্ছে। দেখবেন এই জগতে যদি মা বেঁচে আছে আর তার সন্তান জগৎ থেকে চলে গিয়েছে, সারা জীবন ওই মা কাঁদে বাবা। কারণ মার সন্তানের মধ্যে এমন একটা অবিচ্ছেদ্য সম্পর্ক এই জগতে যারা হারিয়েছে একমাত্র তারা জানে। দেশে দেশে কাঁদে, আর মা হারানোর বেদনা, সন্তান হারানোর বেদনা ওই মা জানে আর সন্তান জানে। এই জগতে কীর্তনী ভক্তি হওয়ার পিছনে আপনারা জানেন আমি একটি চাকরি করি, তার বাকি কীর্তন করি। আমার কীর্তনের ভক্তি হওয়ার পিছনে আপনাদের চরণ ধরি আর আমার মায়ের অবদান। আজ 1 বছরের চাইতে বেশি কাল হয়েছে আমি আমার মাতৃদেবীকে হারিয়েছি, পিতাকে হারিয়েছি। আমি জানি হারানোর বেদনা যে কত কত। এই জগতে যারা হারিয়েছে তারা জানে।
মা শর্মা বসে বসে কাঁদছে, বলছে তরুণী রে, ওনাকে বোকা সুরিজন, আচ্ছা আমি দিচ্ছি তো, আমি বলবো একটা মিনিট। বলছেন হে তরুণী রে, একমাত্র তুমি বিনে, তুমি বিনে আমার আর কে আছে, আর তুমি বিনে আমার আর কে আছে, তরুণ রে, একমাত্র তুমি বিনে আমার আর কে আছে, তরুণী রে, একমাত্র তুমি বিনে আমার আর কে আছে, এই অবাগিনীকে মা ডাক দিতে, একমাত্র তুমি বিনে আর কে আছে, এই অবাগিনীকে ওরে মা ডাকিতে, তুমি বিনে আমার আর কে আছে, মা জানতেন আমার তরুণী যুদ্ধে গেলে আর ফিরে আসবে না। তারপর অনুনয় বিনয় শুনে মা শর্মা ছাপা তিলক করে আজ সাজিয়ে দিলেন। তরুণী সেন মাকে প্রণাম করে গৃহ থেকে বাইরে হলো, ওই রামচন্দ্রকে বলতে, রাম, ও রাম, তুমি কোথায় আছো? আসো আমার সঙ্গে যুদ্ধ করতে। আমি রাবণের হয়ে তোমার সঙ্গে আমি যুদ্ধ করবো। কৃষ্ণ প্রেমানন্দ হইতে। রাম ভগবান রামচন্দ্র বিভীষণকে বলছেন, বিভীষণ, রাবণের দলে যে এত বড় এত সাহসী বীর আছে, আগে তো জানতাম না রে। এই সন্তান কার? বিভীষণের। বিভীষণ অধরের কাজ, কিন্তু ভগবান রামচন্দ্রকে বলছে না তার সন্তান যে তরুণী সেন, বলছে। বিভীষণ বললেন, হে প্রভু দয়াময়, যদিও রাবণের পক্ষে, কিন্তু সে বলো তোমার রাম ভক্ত, তোমার রামচরণের বড় বর্জনা করে প্রভু। রামচন্দ্র বলে, ঠিক আছে, এবার যুদ্ধে প্রথম বাণটা এই যে তরুণী সেন, বিভীষণ পুত্র তরুণী সেন ভগবানকে নিক্ষেপ করেছে। এইভাবে তীর হাতে নিয়ে বাণ ছেড়েছে। দেখুন, ভক্ত তরুণী সেনের বাণটা আর বাণ হইয়া বিদিত হইল না, ভগবান চরণে যাইয়া পুষ্প মাল্য হয়ে পতিত হলে। কৃষ্ণ প্রেমানন্দে।
ভগবান রামচন্দ্র বানটা নিক্ষেপ করলেন, এই বানটায় আর বান হলো না। ভগবান যে বানটা ছাড়লেন, তীরটা ছাড়লেন, এটা আর বান হইল না। এটা কি হইল? তরুণী সেনের গলার মধ্যে পুষ্পমাল্য হলো। হরিবল হরিবল। তরুণী সেনের বান ভগবান চরণে প্রকৃত হলো, আর ভগবান যেই বানটা মারলেন, এই বানটা যাইয়া তরুণী সেনের গলার মধ্যে পুষ্পমাল্য হলো। আপনারা দেখলেন, ভগবান ভক্ত আর ভগবানের মধ্যে যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে আর পরাস্ত করতে পারছে না। গুরু হরিব হরিব। তরুণী সেনে বান ছাড়ে, ভগবান চরণে পুষ্পমালা হয়, আর ভগবান বান ছাড়েন, পুষ্পমালা হয়ে তরুণী সেনের গলায় বিদিত হয়। কেউ কাউকে মারতে পারতেছেন না। এখন ভগবান রামচন্দ্র বললেন, ও বিভীষণ, এরে তো মারতে পারতেছি না, কি করা যায়? করো যদি। বিভীষণ বলছে, দয়ামু, সে তো তোমার চরণের বড় কান্না, তাকে যদি বধ করতে হয়, যদি মারতে হয়, একমাত্র বৈষ্ণব বানটা নিক্ষেপ করতে হয়। হরিবল হরিবল। কারণ বৈষ্ণবকে যদি মারতে হয়, একমাত্র বৈষ্ণব বান বিদিত বিধবে, তাকে তুমি মারতে পারবে না দয়ামু। যেই মাত্র ভগবান রামচন্দ্র বানটা হাতে নিলে আর তরুণী সেনকে নিক্ষেপ করলেন, তরুণী সেনের দ্বিখণ্ডিত হয়ে গেল মস্তক। ওই দ্বিখণ্ডিত মস্তক রাম রাম বলে চিৎকার করছে, আর বলছে, দয়াময়, তোমার ওই চরণে আমি শরণে নিলাম গো। তোমার চরণে আমি শরণ নিলাম। তোমার ওই চরণে আমি শরণে নিলাম গো। দয়াময়, তোমার ওই চরণে শরণ নিলাম। দয়াময়, তুমি আমায় কৃপা করো, করো বলি গো। ও দয়াময়, তোমার ওই চরণে আমি শরণ নিলাম গো। ও দয়াময়, তুমি আমায় কৃপা করো বলে। তোমার ওই চরণে আমি পতি হে দয়াময়, তুমি আমায় কৃপা করো, করো বলি রে। তোমার ওই চরণে আমি পতি বলার মোহ। হে দয়াময়, আমায় কৃপা করো বলে। তোমার ওই চরণে আমি পতি আমায় ওদম জেলে ফেলে দিও না গো। তোমার ওই চরণে আমায় স্থান দিও গো। আমায় তুমি জানে ফেলে দিও না গো। তোমার ওই ওই শরণ নিলাম। আমায় ওদম জেলে তোমায় ফেলে দিও না গো।
ওজন ভেঙে ফেলে দিও না গো চরণে চরণে তুমি অদম জানে আমার ফেলে দিও না গো ওই চরণে চরণে প্রসাদ শুনে গৌরপ্রিয় ভক্তমন্ডলী, ভক্তরা প্রসাদের ব্যবস্থা করেছেন। আপনারা যারা প্রসাদ পেতে যাবেন আপনারা যেতে পারেন, তোমার প্রসাদ খেয়ে আবার চলে আসবেন। হরিবল। ও একজন ভক্ত এসেছেন, একটু খেয়াল হরিবল। হরে কৃষ্ণ। লক্ষ্য করুন, প্রসাদ সেবা করলে তবে আপনারা যারা চলে যাবেন বাড়িতে কীর্তন না শুনিয়া, কয়টা পর্যন্ত এটাও জানি না, কয়টা পর্যন্ত আমার দেওয়া হচ্ছে দাদা? কয়টা পর্যন্ত? হরিবল। 60টা। 60টার আগে যারা যাবেন আমি অভিশাপ করবো যদি চলে যান। কি অভিশাপ? যারা 60টার আগে চলে যাবেন, যদি চলে যান শুভ মিলন আসরটা সমাপন না করিয়া, তাহলে আপনাদের ঘরের জন্য আগুন ধরে। হরিবল। যারা চলে যাবে তাদের ঘরে যারা আগুন ধরে। মন খারাপ করছেন নি? পার্থিব জগতের অভিশাপ। হ্যাঁ, অভিশাপ তো অভিশাপ, তবে পার্থিব জগতের আগুন নয়। হরিবল। আপনাদের ঘরে যেন কৃষ্ণ প্রেম আগুন ধরে উঠে। হরিবল। আচ্ছা, 4:30 পর্যন্ত কীর্তন করছি। 4:30। 4:30।